আপনার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন ফলের পুষ্টিগুণ সবচেয়ে বেশি, আপনি কি জানেন? অনেকেই হয়তো জানে, আবার অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আমি বলি কোন ফলের পুষ্টিগুণ সবচেয়ে বেশি। এই যে খেজুর। আরও যদি হয় সেটা সৌদি আরবের খেজুর নিজ বাড়ির আঙিনায়, তাহলে সেটা কতই ভালো লাগার ব্যাপার আপনারাই বলুন। সব ধরনের খেজুরেরই পুষ্টিগুণ অনেক বেশি, কিন্তু যদি হয় সৌদি আরবের খেজুর, যেগুলোকে আমরা বাজারে চিনি খুরমা খেজুর বলে, যদি আসলেই হয় সেগুলো খুরমা খেজুর, তাহলে তার আসলে কত পুষ্টিগুণ হবে। আমার বাড়ির আঙিনায় কিন্তু আছে 30 থেকে 35টা খেজুর গাছ। এই যে খেজুরগুলা দেখেন কি সুন্দর লাল টুকটুক করতেছে। আমার বাগানে 30 থেকে 35টা খেজুর গাছের ভেতরে কয়েকটা জাতের খেজুর আসলে আছে। যদিও এখনও সব গাছগুলোর নাম আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, কিন্তু আপাতত আমাদের 3টা গাছে খেজুরের ফলন আছে, এবং 3টা গাছের একটাতে আজওয়া, একটাতে এই যে সুন্দর লাল টুকটুকে মরিয়াম জাতের খেজুর, আর আরেকটা গাছে এক ধরনের খেজুর আছে যেগুলোর নাম আসলে আমরা সঠিক এখনও জানি না। তো চলেন আজকে আপনাদের আমি আমার সুন্দর এই ছোট্ট বাগানটা ঘুরে দেখাই, প্লাস আমাদের এই বাগানের আসলে যাত্রা কিভাবে শুরু এই সম্পর্কে কিছু কথা বলি। বাগানের যাত্রাটা আসলে শুরু আমার আব্বুর হাত ধরে। এই যে আমার আব্বু, উনি এখনও গাছের পরিচর্যা করতেছেন। ওনার হাত ধরেই আসলে এই বাগানের আমার যাত্রা শুরু প্রায় 6 বছর আগে। 6 বছর আগে আসলে উনি কোনো একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখেন কিভাবে বীজ থেকে কল উৎপাদন এবং কল থেকে চারা উৎপাদন করা হয়। তো ওই ভিডিও লিঙ্কটা আসলে উনি আমাকে সেন্ড করেন যে মা দেখো কিভাবে আসলে তারা চারা উৎপাদন করতেছে। ওই মুহূর্তে আমার এক ছোট চাচাও গেছিলেন সৌদি আরবে হজ করার জন্য, এবং তিনি আমাদের কিছু খেজুর উপহার দেন খাওয়ার জন্য। তো তার ফলে এই বীজ থেকে এই যে এইভাবে পলিব্যাগের ভেতর মাটি এবং অন্যান্য সার প্রয়োগ করে এইভাবে চারা, এবং চারার ফলশ্রুতিতে আমাদের এই গাছ, যা আপনাদের চোখের সামনেই আছে, এবং আপনারাই দেখুন কত সুন্দর ফলন। আল্লাহর অশেষ রহমত যে তিনি আসলে আমাদের নিরাশ করেননি। চারা তো আসলে কিনেও লাগানো যায়, এখন অনলাইনের যুগ, অনেক অনলাইনের মাধ্যমে অনেকে বিক্রি করতেছে, তাদের কাছ থেকে কেনা যায়। কিন্তু এখন দেখা যায় অনলাইনের যুগ যতটা সুবিধাজনক ততটা কিন্তু অসুবিধাজনকও। আপনি কোনটা ফ্রড কোনটা ঠিক এটা আপনি আসলে ধরবেন কিভাবে? তো সেক্ষেত্রে যদি আপনারা এভাবে অনলাইন থেকে চারা না কিনে নিজেরাও আসলে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু সেটা আরও আনন্দময়। কেননা একটা জিনিস আমি কিনে লাগালাম, যদিও হোক সেটা শখবশত, একটা জিনিস আমি কিনে লাগালাম, কিন্তু তার থেকে ভালো না যে একটা জিনিস আমি নিজে তৈরি করে লাগালাম। সেহেতু যেরকম আমি দেখালাম যে কিভাবে বীজ থেকে চারা আসলে বানানো হচ্ছে, তো আপনারা যদি চান তাহলে কিন্তু নিজেরাও এভাবে নিজেদের একটি বাগান তৈরি করতে পারবেন।